স্বাধীনতা শব্দটা শুনলেই গর্বে বুকটা ভরে যায়। এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালে আমাদের পূর্বপুরুষেরা এই স্বাধীনতা আমাদের হাতে তুলে দিয়েছে। আজকে যেই স্বাধীনভাবে আমরা বসবাস করতেছি, আমাদের পূর্বপুরুষদেরই অবদান। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হওয়ার পরেও আজকে একটি প্রশ্ন জাগে, স্বাধীনতার সেই সুফল কি জাতি পাইতেছে? আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? দেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছি? যখন যে বা যারাই ক্ষমতায় আসি, ক্ষমতায় এসেই জাতিকে বিভক্ত করি। আমরা স্বাধীনতার পক্ষে, বাকি সবাই রাজাকার, স্বাধীনতা বিরোধী। এই যে দ্বন্দ্ব, স্বাধীনতার ৫৫ বছর পরে এসে ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চক্রান্তে পড়ে জাতি আজ অর্থনৈতিকভাবে যে একটি দৈন্য দশা কিংবা সামরিক শক্তিতে বৈশ্বিক আবহাওয়ার সাথে তাল মিলিয়ে আমরা সামরিক শক্তিতে কতটুকু নিজেদের সক্ষমতা শক্তি প্রমাণ করতে পেরেছি? প্রশ্ন থেকেই যায়। স্বাধীনতার ৫৪ বছর পরে এসে বহিঃশত্রু যখন আমাদের বাংলাদেশে আক্রমণ করবে, সেটার প্রোটেকশন পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমাদের বাহিনী কি সুশৃঙ্খল সামরিক শক্তিতে আমরা কতটুকু শক্তিমান কিংবা বলীয়ান হতে পেরেছি? বহিঃশত্রু যেভাবে বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা জাতিগতভাবে বিদ্বেষ সৃষ্টি করে জাতিকে বিভক্ত করে স্বাধীনতার ৫৪ বছর পরে এসে স্বাধীনতার পক্ষ বিপক্ষ একটি কথা তর্ক অযৌক্তিক ইস্যু উঠিয়ে জাতিকে আজকে বিভক্ত করে জাতিকে দুর্বল করার এখতিয়ার কারণেই কারা এই জাতিকে স্বাধীনতার ৫৪ বছর পরে এসে বিভক্ত করতেছে? সাধারণ মানুষ হিসেবে আপনি কি সেই জ্ঞান চক্ষু দিয়ে অনুধাবন করতে পেরেছেন? ১৯৭১ সালে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এক সাগর রক্তের বিনিময়ে সেখানে কে জাতি কে বিজাতি, কার কি ধর্ম সেটা দেখে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি। সুতরাং স্বাধীনতার ৫৫ বছর পরে এসেও যদি আমরা জাতিকে বিভক্ততার দিক থেকে আমরা নিজেদেরকে সরিয়ে দিতে না পারি, তবে মনে রাখবেন এই অবাগা জাতির স্বাধীনতার ৫৫ বছর কেন, স্বাধীনতার ১০০ বছর পরে এসেও স্বাধীন, শুধু আমরা স্বাধীন এই শব্দটিই থাকবে। স্বাধীনতার মর্মকথা